নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা হচ্ছে 26শে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। ফলে কোন কোন রাশি কী ফল পাবে, 12টি রাশির উপর কী প্রভাব পড়বে সেই নিয়ে আজকের আলোচনা। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অষ্টমে প্রবেশ করেছে শুক্র, দ্বিতীয় পতি ও সপ্তম পতি। তো বিবাহিত জীবনে সমস্যা, পার্টনারের শরীর খারাপের যোগ, দাম্পত্য জীবনে অশান্তি, কলহ দেখা যাবে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তমে প্রবেশ করেছে শুক্র, এটা হচ্ছে রাষ্ট্রাধিপতি এবং সপ্তমপতি, সুতরাং দাম্পত্য জীবনেও অশান্তি, ঝামেলা এগুলো দেখা যাবে। মিথুন রাশির ষষ্ঠে প্রবেশ করেছে শুক্র, এটা হচ্ছে পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশপতি। তো এটা শরীর ভোগাবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, যেমন কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা এগুলো দেখা যাবে। মহিলাদের গাইনো প্রবলেম, ইউরিনের প্রবলেম এইগুলো দেখা যাবে। কর্কট রাশির পঞ্চমে শুক্র প্রবেশ করেছে, তো চতুর্থপতি এবং একাদশপতি। শিক্ষাক্ষেত্রে সফলতা, প্রেমের ক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মের যোগাযোগ, কর্ম ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থে শুক্র প্রবেশ করেছে, তৃতীয় পতি এবং হচ্ছে দশমপতি। এই তৃতীয় পতি এবং দশমপতি। চতুর্থ ক্ষেত্র হচ্ছে সুখের, এখান থেকে সুখের বিচার করা হয়। তৃতীয় থেকে যোগাযোগের বিচার করা হয়। তো ব্যবসায় নতুন যোগাযোগ আসবে, নতুন কিছু হবে, বিয়ের যোগাযোগ হবে। এই সময় বিয়ের যোগাযোগ করতে পারেন, বিয়ের যোগ রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রেও কোনো যোগাযোগ, কমিউনিকেশনের যোগ রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র তৃতীয় প্রবেশ করেছে, দ্বিতীয় পতি এবং নবমপতি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো নতুন কোনো যোগাযোগ হবে, বিয়ের ক্ষেত্রেও শুভ আর্থিক উন্নতি হবে। 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে। নেক্সট হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে শুক্র দ্বিতীয় প্রবেশ করেছে, এটা দ্বিতীয় প্রবেশ করেছে, খুব ভালো। দ্বিতীয় শুক্র থাকলে গানের গলা ভালো হয়, সঙ্গীত শিল্পী হয় এরা, কিন্তু রাষ্ট্রাধিপতি এবং অষ্টমপতি এটা শুক্র, তো এর ফলে আর্থিক সমস্যা দেখা যাবে। এখানে অর্থ ক্ষতি, সপ্তমপতি যেহেতু, এখানে অর্থ ক্ষতি দেখা যাবে, আর্থিক সমস্যা এগুলো দেখা যাবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে শুক্র এবং দ্বাদশপতি, এটা হচ্ছে শুক্রের দ্বাদশপতি। বিবাহিত জীবনে সমস্যা, ব্যবসায় সমস্যা, ব্যয় বেশি দেখা যাবে। ধনুরাশি দ্বাদশে শুক্র, ষষ্ঠপতি এবং একাদশপতি। তো খরচা বেশি হবে, ব্যয় বেশি হবে, রোগ বৃদ্ধি হবে, শরীর ভোগাবে, সমস্যা শরীর নিয়ে দেখা যাবে। মকর রাশির ক্ষেত্রে বলবো একাদশে শুক্র প্রবেশ করেছে, পঞ্চমপতি এবং দশমপতি। প্রেমের ক্ষেত্রে সমস্যা, ফাটকা লাভ, আয় বৃদ্ধি হবে। কুম্ভ রাশির দশমে শুক্র, চতুর্থপতি এবং নবমপতি। কর্মোন্নতি, কর্মের যোগাযোগ, নতুন কোনো কর্ম আসবে। মীন রাশির শুক্র প্রবেশ করেছে নবমে, তৃতীয় পতি এবং অষ্টমপতি। তো এখানে ভ্রমণের যোগ রয়েছে, দূর ভ্রমণের যোগ। তো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিপত্তি দেখা যাবে, অর্থাৎ ভ্রমণকালে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ। তো অবশ্যই বলবো মীন রাশির ক্ষেত্রে ভ্রমণ করলে অবশ্যই সাবধান এবং সচেতন হয়ে ভ্রমণ করতে হবে। এই বিপদ রয়েছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ রয়েছে। তো অবশ্যই ভিডিওটি একটু আপনারা লাইক করবেন, কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কার কী রাশি, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। যদি এটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।